গোপাল দাদা, দেখছো তো কি অবস্থা, বিঘের পর বিঘে যেদিকেই তাকাবে চারিদিকে খা খা করছে। জলের অভাবে জমিগুলো চাষই করতে পারছি না গোপাল দাদা। নিজেদের জমি থাকতেও কাঙালের মতো ঘুরে বেড়াচ্ছি। লোকের জমিতে কাজ করে কটা টাকা পাই বলো তো? আসলে দেখতেই তো পাচ্ছ গোপাল, জমিগুলো একেবারে আমাদের কৃষ্ণনগরের সীমানায় রয়েছে। আশেপাশে তো কোনো নদী নালা পুকুর কিচ্ছু নেই যে সেখান থেকে জল নিয়ে চাষাবাদ করব। জমিগুলো যে কারো কাছে বিক্রি করব তাও পারছি না, জলের অসুবিধার জন্য কেউ কিনতেই চাইছে না। জমিগুলো আমাদের গলায় কাঁটার মতো বিঁধে আছে, না পারছি গিলতে, না পারছি ফেলতে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তোমরা আগে একটু শান্ত হও। দেখো, আমি যা দেখলাম আর দেখে যা বুঝলাম, এই জমি চাষ করতে হলে একটা জলাশয় লাগবেই লাগবে, তাছাড়া এখানে চাষাবাদ করা অসম্ভব। জলাশয়? কিন্তু গোপাল দাদা, আশেপাশে তো ছেড়েই দাও, মাইল খানেক গেলেও তুমি কোনো জলাশয় পাবে না। সোজা কথায় এখানে কোনো জলাশয়ই নেই। আরে জলাশয় নেই তো তাতে কি হয়েছে, দরকার পড়লে জলাশয় বানাতে হবে। বলো কি গোপাল, জলাশয় বানাবো? আরে দেখোই না, আশেপাশে কেউ এখানের কোনো জমি বিক্রি করতে চায় কিনা। তাহলে কি হবে, সবাই মিলে যদি জমিটা কম বেশি করে কিনে নিতে পারো, তাহলে সেই জমি কেটে একটা বড় করে পুকুর বানিয়ে নিতে পারবে। তারপর সবাই মিলে সেই পুকুরের জল দিয়ে চাষাবাদ করতে পারবে। আরে এই বুদ্ধিটা তো আমাদের মাথায় আসেইনি। আরে আমার আর তোর মাথাতে কি এ বুদ্ধি আসবে? এ হলো গোপাল দাদার বুদ্ধি। ব্যাস, উপায় পেয়ে গেছো। এইবার তবে একটা জমি খুঁজে বের করো। খুঁজতে হবে না গো গোপাল দাদা, জমির খোঁজ আমার কাছেই আছে। তাই নাকি? বাহ, তাহলে তো ভালোই হলো। তা কার জমি? ওই যে গো, আরে নরেন খুড়ো আছে না, আর যার ৮০-র কাছাকাছি বয়স গো। আরে চিনতে পারলো না? আরে আরে যে কথায় কথায় সব ভুলে যায়। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই পূব দিকের মাঠের পাশের বাড়িটা তো? আরে হ্যাঁ গো হ্যাঁ, ওই নরেন খুড়োর কথাই বলছি। ওই নরেন খুড়োরও তো এখানেই জমি আছে। আমার সাথে রাস্তাঘাটে এই পথে বাজারে দেখা হলেই বলে এই জমিটা নাকি সে বিক্রি করে দেবে। তাই নাকি? আরে আমাকেও তো একই কথা বলে। আসলে খুড়োর তো তিনকুলে কেউ নেই যে দেখাশোনা করবে, তাই কেউ যদি জমিটা কিনতে চায় তাহলে খুড়ো নাকি কম বেশি করে জমিটা বিক্রি করে দেবে। বাহ, তাহলে তো ভালোই হলো। তাহলে ওই নরেন খুড়োর জমিটাই কম বেশি করে সবাই মিলে কিনে নিলেই সব সমস্যার সমাধান। কি সবাই রাজি তো নাকি? হ্যাঁ হ্যাঁ, আমরা আমরা সবাই সবাই রাজি, রাজি, সবাই রাজি। রাজি। চলো সবাই আজই তাহলে ওই নরেন খুঁড়োর সাথে কথা বলে আসি। নরেন খুঁড়ো যদি রাজি থাকে, তাহলে কাল থেকেই জমি কাটার কাজ শুরু করা যাবে। হ্যাঁ গো, তাই চলো তাই চলো। এই এই সব চলো 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 সব। হ্যাঁ চলো চলো চলো, হ্যাঁ চলো। এই তাহলে মন্ত্রী মশাই, আপনার হলো 2 কেজি আলু, 1 কেজি ডাল আর 10 কেজি চাল, মোট 50 আনা। শোন, এই 20 আনা রাখ, বুঝলি? বাকি 30 আনা পরে দেবো। মন্ত্রী মশাই, প্রত্যেকবার আপনি পরে দেবো বলে জিনিস নিয়ে চলে যান, কিন্তু পরে আর দেন না। এভাবে চললে আমরা ব্যবসা কিভাবে করব বলুন তো? হ্যাঁ, মহারাজ বলছিলেন যে পথের আশেপাশে যত দখলদারি দোকান আছে সবগুলোকে উচ্ছেদ করে দিতে। বুঝলি, আমি এতদিন মাথা ঘামাইনি, কিন্তু এবার মনে হচ্ছে মাথাটা ঘামাতেই হবে। তারপর দেখি কে কেমন ব্যবসা করে। আরে মন্ত্রী মশাই, আমি তো এমনি বলছিলাম। হ্যাঁ, আপনার যখন ইচ্ছে তখন দেবেন, না দিলে না দেবেন। হ্যাঁ, এটা তো আপনারই দোকান, হ্যাঁ বলে না। পথেশ, এই যে হারান, আমাকে 5 কেজি চাল দে তো বাবা। আরে নরেন খুড়ো, তুমি তো গতকালই 5 কেজি চাল নিয়ে গেলে, এর মধ্যে শেষ করে ফেলে। ও, গতকালই নিয়ে গেছি না, বয়স হয়েছে তো সব ভুলে যাই। কিন্তু কিন্তু আমি তাহলে এখন তোর দোকানে এলাম কেন? সে আমি কি করে জানবো? তুমি এসেছো, তুমি জানো। কি জানি কি নিতে এসেছি, মনে পড়ছে না। যাই, বাড়ি ফিরে যাই, মনে পড়লে আবার আসবো। হ্যাঁ, তাই যাও, সাবধানে যাও। বললেন মন্ত্রী মশাই,
এই নরেন খুড়োর এককালে প্রচুর সম্পত্তি ছিল, কিন্তু তিন কুলে কেউ তো নেই, তাই আশেপাশের লোকে যে যেমন পেরেছে বলে লুটে পুটে খেয়েছে। আর খুড়োরও তো বয়স অনেক হয়েছে, তাই পুরনো কথা কিছু মনেও রাখতে পারে না। শুনেছি এখনো নাকি কৃষ্ণনগরের সীমানায় বেশ খানিকটা জমি আছে। দেখুন না সে কথাও বুড়োর মনে আছে কিনা। বাবা, এ তো দারুণ খবর। হ্যাঁ, সবাই যখন লুটে পুটে খেয়েছে, আমি কেন বাদ যাই? খোঁজ লাগাতে হবে মন্ত্রী, জোর কদমে খোঁজ লাগাতে হবে। আর এই কাজ বটা ঘটা ছাড়া কেউ পারবে না। নরেন খুড়ো, ও নরেন খুড়ো, নরেন খুড়ো গো। কে কেলি? এই যে খুড়ো, আমরা গো আমরা। ও তোরা, খুড়ো, তোমার সাথে একটা কথা ছিল। আমার সাথে এই কি কথা রে? পুরো কৃষ্ণনগরের সীমানায় তোমার যে 2 বিঘে জমি আছে না, ওই জমিটা আমাদের কাছে বিক্রি করবে। আসলে আমরা ওই জমি কেটে জলাশয় বানাতাম। জানোই তো ওইদিকে জমিতে চাষাবাদ করতে হলে কত জলের প্রয়োজন। আর ওইখানে তো আশেপাশে কোনো জলাশয়ও নেই, তাই গোপাল দাদা আমাদের বুদ্ধি দিয়েছে জমি কেটে আমরা যেন জলাশয় বানাই, তাহলেই আমরা ওই জমিতে আবার চাষাবাদ করতে পারবো। ও তোরা চাষাবাদ করবি? কর কর, নিজের জমিতে চাষাবাদ করবি, এর থেকে আনন্দের আর কি হতে পারে? দেবে তো খুড়ো, জমিটা আমাদের দেবে তো? আরে হ্যাঁ রে বাবা, হ্যাঁ দেবো দেবো। বলছি খুড়ো, তোমাকে জমি বাবদ কত দিতে হবে বলো তো? আরে আরে ওসব ছাড় তো, আমি বুড়ো মানুষ, আজ আছি কাল নেই। বেশি টাকা পয়সা নিয়ে আমি করবোটাই বা কি? তোরা যেটা ভালো বুঝিস, কম বেশি করে যা হয় একটা দিয়ে দিস, ব্যাস তাহলেই হবে। তাহলে খুড়ো, আমরা কাল থেকে ওই জমি কাটার কাজ শুরু করে দিই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ব্যাস, তাহলে সব সমস্যার সমাধান। কালই তাহলে জমি কাটার কাজ শুরু করে দাও সব। হ্যাঁ, বলিস কি, ওই নরেন খুড়োর জমি কেটে পুকুর বানানো হবে? হ্যাঁ মন্ত্রী মশাই, আমি এক্ষুনি খবর নিয়ে এলাম। আর এই পুরো ব্যাপারটা দাঁড়িয়ে থেকে কি করাচ্ছেন বলুন তো? কে? গোপাল। ওই বেটা এখানেও ঢুকে গেছে? হ্যাঁ, নরেন খুড়োর জমিটা অল্প দামে কিনে সেখানে পুকুর বানানোর এই বুদ্ধিটা তো ওই চাষিদের মাথায় ঢুকিয়েছে। কেনাচ্ছি। কালই গিয়ে যদি আমি ওই জমির দখল না নিতে পারি, তাহলে আমি ওই রাজ্যের মানে মন্ত্রী। হ্যাঁ, নরেন খুড়ো, তোমার সম্মতি নিয়ে এবার তাহলে আমরা জমি কাটার কাজ শুরু করছি কিন্তু। হ্যাঁ 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 হ্যাঁ, শুরু কর শুরু কর। দাঁড়াও। মন্ত্রী মশাই, মন্ত্রী এখানে? হ্যাঁ, আমি। এ জমি আমার। কার অনুমতি নিয়ে তোমরা এই জমি কাটতে চলেছো? হ্যাঁ, তোমাদের এত বড় সাহস হয় কিভাবে? এই জমি মন্ত্রী মশাইয়ের? হ্যাঁ, কিন্তু এই জমিটা তো নরেন খুড়োর নামে ছিল, কিন্তু এখন আর নেই। কারণ বহু বছর আগে নরেন খুড়ো আমার বাবা শ্রী শ্যামচন্দ্রের থেকে এই জমি বন্ধক নিয়ে বেশ কিছু অর্থ ধার নিয়েছিল। কিন্তু সেই অর্থ ঠিক সময়ে পরিশোধ করতে না পারায় এই জমির দখলদারি আমাদের পরিবারের হাতে চলে এসেছে, বুঝলে? আর সেই সূত্রেই এই জমির দখলদারি এখন আমার। হ্যাঁ, মিথ্যে কথা, এই সব মিথ্যে কথা। এই জমি আমার, আমি কখনো কোনো দিন এই জমি বন্ধক রাখিনি, কোনোদিনও না। মন্ত্রী মশাই মিথ্যে কথা বলছেন। আমি মিথ্যে কথা বলছি? বছর 50 আগে তুমি আমার বাবার কাছ থেকে 50টা মোহর ধারে নিয়ে এই জমি বন্ধক রাখোনি? মন্ত্রী মশাই, আপনার কাছে কোনো প্রমাণ আছে? এই রে, গোপালটা আবার প্রমাণ চায় কেন? এখন কি হবে? না, ভয় পেলে চলবে না। এখন তো বলে দিই যে প্রমাণ আছে, পরে না হয় দেখা যাবে। গোপাল, তুমি বেশ ভালো করেই জানো যে মন্ত্রী মশাই প্রমাণ ছাড়া কথা বলে না। কি গো নরেন খুড়ো, তোমার কিছু মনে পড়ছে? না, আমার তো তেমন কিছুই মনে পড়ছে না। ও মনে পড়বেও না। আর একটা কথা, বুঝলে,
নরেন খুড়োর কথা ধরে কেউ যেন আবার সালিশিগিরি করতে না আসে, কারণ নরেন খুড়োর কোনো কথাই ঠিকভাবে মনে থাকে না, তাই তার কোনো কথাই গ্রাহ্য হবে না। আমার সব কথা মনে না থাকলেও এই কথা আমার দিব্যি মনে আছে যে জমি আমি বন্ধক রাখিনি, আর গ্রামের সবাই সেটা জানে। তাই নাকি? তাহলে প্রমাণ করো যে এই জমি তোমার। প্রমাণ? হ্যাঁ, প্রমাণ ছাড়া তো কোনো কথাই কাজে আসবে না। আজকের দিনটা তোমাকে সময় দিলাম, বুঝলে? আজকের মধ্যে তুমি যদি প্রমাণ করতে না পারো যে এ জমি তোমার, তবে কাল থেকে এ জমির দখলদারি আমার হাতে চলে আসবে। তার আগে যদি কেউ জমিতে একটা দাগও কাটে, তাহলে সেই দাগগুলো তার গায়েও পড়বে। কথাটা যেন মনে থাকে। নরেন খুড়োর কথা শুনে আমি এতটুকু নিশ্চিত যে ওই বেটা মন্ত্রী ইচ্ছে করে এই জমিটা হাতিয়ে নেবার ফন্দি করছে, কিন্তু সেটা প্রমাণ করব কিভাবে? না, আর হাত পা গুটিয়ে বসে থাকলে তো চলবে না। ওই মন্ত্রীকে জব্দ করতে আমাকেই কিছু একটা করতে হবে। বিজ্ঞানী, সবই তো শুনলে, এবার বলো তো কিভাবে এমন একটা কাগজ তৈরি করা যায় যেটা দেখেই মনে হবে যে সেটা পুরনো দিনের একটা কাগজ। এই যে গোপাল, এই পুরোনো দিনের কাগজ বানানোর খুবই সহজ একটা উপায় হলো একটি কাগজকে রোদের মধ্যে দিন 10 ফেলে রাখতে হবে। রোদের তাপে কাগজটি হলদে হয়ে উঠলেই একেবারে পুরনো কাগজ বলে মনে হবে। হ্যাঁ, দিন 10? কিন্তু আমাদের কাছে তো এত সময় নেই বিজ্ঞানী, যা করার আজ রাতের মধ্যেই করতে হবে। সেটাই তো সমস্যা গোপাল। তাহলে কি করা যায়, কি করা যায়? বিজ্ঞানী, কাগজে তাপ পেলেই হলদে হয়ে উঠবে, তাই তো? হ্যাঁ গোপাল, এই সাবাস, তোমার তো বুদ্ধি আছে। আমি তোমাকে রাতের মধ্যেই ওরকম কাগজ প্রস্তুত করে দেবো। বেশ বেশ। নরেন খুড়ো, মন্ত্রী মশাইকে খবর দিন আপনি জমিটা দিতে রাজি। ওভাবে তাকানোর কিছু নেই, আমি যা করছি দেখে যাও তোমরা। হ্যাঁ, ব্যাস লেখা হয়ে গেল। এই নাও নরেন খুড়ো, এটা ধরো, আর তোমাকে যেমনটা যেমনটা শিখিয়ে দিয়েছি তেমনটাই বলবে কিন্তু। হ্যাঁ গোপাল দাদা, ও গোপাল দাদা, আমি এক্ষুনি দেখে আসলাম মন্ত্রী মশাই আসছেন। ও, মন্ত্রীও আসছে? ঠিক আছে ঠিক আছে, চলো চলো আমরা লুকিয়ে পড়ি। খুড়ো, তোমাকে যেমনটা শিখিয়ে দিয়েছি তেমনটাই বলবে কিন্তু। চলো চলো চলো। কি নরেন খুড়ো, জরুরি খবর পাঠালে কেন? কি বলবে? দেখো, আর যাই বলো, প্রমাণ দিতে না পারলে কিন্তু ওই জমি আমার। সে কথা আমি জানি মন্ত্রী মশাই, মিথ্যের আশ্রয় আমি আর নেব না। আমি সত্যি আপনার বাবার কাছ থেকে জমিটা বন্ধক রেখে 50 মোহর নিয়েছিলাম। আরে, এ বুড়ো বলে কি? এ তো দেখছি আমি যা যা মিথ্যে বললাম আর সব সত্যি হয়ে গেল। তখন সবার সামনে বলতে পারিনি। এই যে সেই কাগজ। আরে, এখানে তো লেখা আছে যে তুমি আমার বাবার কাছে জমি বন্ধক রেখে 50 মোহর ধার নিয়েছিলে। হ্যাঁ, নিয়েছিলাম তো, কিন্তু অসুবিধার কারণে সেই অর্থ আর শোধ দেওয়া হয়নি, তাই ওই জমি এখন আপনার দখলে। ওই জমিটা আমার? বাবারে বাবারে বাবা, এই তো দেখছি মেঘনা চাইতেই জল। তবে একটি অনুরোধ ছিল মন্ত্রী মশাই। কি অনুরোধ? আমি কিন্তু জমি ফেরত দিতে পারবো না, আগেই বলে দিলাম নরেন খুড়ো। না, আমি যে কথা বলছিলাম, আমার বাবা মানে শশীভূষণ ডাকাতের ভয়ে ওই জমিতে একটা কলসি লুকিয়ে রেখেছিল, যাতে অনেক হিরে জহরত মণি মাণিক্য ছিল। হ্যাঁ, গুপ্তধন? জমির সাথে আবার গুপ্তধন? এসব কি হচ্ছে আমার সাথে? এই খুড়ো, কোথায় গো?
হ্যাঁ কোথায় আছে সেই গুপ্তধন? বলো 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 আমাকে বলো, আমাকে বলো। ওটাই তো সমস্যা মন্ত্রী মশাই, জমির ঠিক কোথায় ওই কলসিটা আছে সেটা ঠিক আমি জানি না। তাই তো ওদেরকে দিয়ে বুদ্ধি করে জমিটা খুঁড়িয়ে নিচ্ছিলাম, যাতে ওরা জমিটা খুঁড়তে খুঁড়তেই আমি কলসিটা পেয়ে যাই। কিন্তু কোথায় আর কি হলো। দেখো দেখো নরেন খুড়ো, এখন ওই জমি আমার, তাই ওই গুপ্তধনও কিন্তু আমার। হ্যাঁ আমার। সে তো আমি জানি, কিন্তু এত বড় একটা কথা আপনাকে আমি জানালাম, তাই কিছু তো প্রাপ্য থাকেই। প্রাপ্য? কিসের প্রাপ্য? হ্যাঁ কিসের? না না, তেমন কিছু নয়। আমাকে ওই গুপ্তধনের কলসি থেকে এই একটা কিছু দেন, আমার একটা কিছু হলেই হয়ে যাবে। আসলে আসলে বাপ ঠাকুরদার আমলের জিনিস তো, পরিবারের স্মৃতি হিসেবে রেখে দিতাম। এই মানে দেখুন মন্ত্রীমশাই, আমি না জানালে আপনি কিন্তু জানতে পারতেন না, তাই তাই এইটুকু আবদার আমি করতেই পারি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, সেসব না হয় পরে হবে খন। সবার আগে শোনো, সবার প্রথমে আমাকে আগে পুরো জমিটা কাটাতে হবে, তবেই ওই গুপ্তধন আমি পাবো। কিন্তু ওই অত বড় জমি কাটানোর লোক পাবো কোথায়? আমার কাছে এখন তেমন অর্থ নেই, কি যে করি। আরে মন্ত্রীমশাই, আপনি এত চিন্তা করছেন কেন? ওই চাষিগুলো তো আছেই, ওদেরকে দিয়েই জমিটা বুদ্ধি করে কাটিয়ে নিন। হ্যাঁ, কিন্তু ওরা শুধু শুধু কেন জমিটা কাটতে রাজি হবে? যদি আমার কাছে জমিটা চেয়ে বসে তখন? জমি চাইলে জমি দিয়ে দেবেন। দেখুন, জমি কেটে গুপ্তধন পাবেন, জমি নিয়ে ধুয়ে জল খাবেন। আরে সত্যি তো, সত্যি, এটা তো ভাবিনি আমি। মন্ত্রীমশাই, এমনি এমনি তো আমার চুলগুলো পাকেনি, বয়সটা তো হয়েছে। দেখুন দেখুন মন্ত্রীমশাই, আমরা আপনার কথা মতো জমিটা কেটে দেবো। আর জমি কেটে যদি কোনো গুপ্তধন বের হয় সেটাও সেটাও উদ্ধার উদ্ধার করব। করে দেব। কিন্তু তার পরিবর্তে আপনাকে এই জমি আমাদের নামে লিখে দিতে হবে। আরে আমি তো বললাম যে আমি দিয়ে দেবো। আশ্চর্য, এতে আবার লেখালেখির কি দরকার আছে? লেখালেখির দরকার আছে বই কি? এই লেখালেখি ছিল বলেই আজকে এই জমি আপনার হলো মন্ত্রীমশাই। কাগজে কলমে লেখালেখি থাকা যে কতটা জরুরি সেটা আপনি নিশ্চয়ই ভালো করে জানেন। হ্যাঁ, আগে লেখালেখি হবে, তারপর আমরা কাজে হাত দেব। হ্যাঁ, এই ব্যাটারটি কোটাকে সব জায়গায় মাতব্বরি করতে হবে, তো কাগজে কলমে লিখে না দিয়েও উপায় নেই। যাকে একটু পরেই তো গুপ্তধন পাবো, তখন এই শুকনো খটখটে জমি দিয়ে কি বা করবো? তার চেয়ে বরং লিখেই দিই। হ্যাঁ, এবারে ঠিক আছে, দাও কাগজ দাও। নিন ধরুন, এই কাগজটা পড়ে নিন। কি লেখা আছে এতে? এখানে লেখা আছে যে আপনি স্বইচ্ছায় এই জমিটা চাষিদের দান করে দিচ্ছেন। নিন, দেখে নিন। নাও। করে দিয়েছি। এবার সবাই কাজে হাত দাও। আরে কাজে হাত দাও। কিরে, কিছু পেলি? না মন্ত্রী মশাই, এখনো কিছু পাইনি। আরে আরো খোর। মন্ত্রীমশাই অনেক খুঁজলাম, কিন্তু কোনো গুপ্তধন পেলাম না। হ্যাঁ, পেলি না মানে? না আরে পেলি না মানেটা কি? এখানে তো এইখানেই তো গুপ্তধন থাকার কথা। কি আশ্চর্য! আরে কি গো, নরেন খুড়ো, কি গো, গুপ্তধন থাকার কথা না? কি জানি, আমার অত বাপু মনে নেই, বয়স হয়েছে তো। মনে পড়ছে না মানে? আমি কিন্তু খুব রেগে যাচ্ছি নরেন খুড়ো, মন্ত্রীমশাই, আপনি শুধু শুধু রাগারাগি করছেন। আপনারই ভুল হয়েছে নরেন খুঁড়োর কথা শোনা। বুড়ো মানুষ কি বলতে কি বলেছে, ওনার কথা গ্রাহ্য করতে আছে নাকি? না মানে এটা আমার কথা না, এটা আপনারই কথা। ভুল করেছি।
অনেক বড় ভুল করেছি, কিন্তু সেই ভুলের সংশোধন আমি এইবার করব, বুঝলে? এই জমি আমি কাউকে দেব না, কাউকে না। তা বললে তো চলবে না মন্ত্রী মশাই, আপনি নিজে এই কাগজে লিখে দিয়েছেন যে আপনি স্বইচ্ছায় এই জমি চাষি ভাইদের দান করে দিয়েছেন। মানি না, মানি না, আমি কিচ্ছু মানি না। এই জমি আমার, 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 এই জমি আমার। তাহলে তো আপনার বাড়ির জমিটাও আমার, মন্ত্রী মশাই। মানে আপনার বাবা আমার কাছে আপনার বাড়ির জমি বন্ধক রেখে কিছু টাকা ধার নিয়েছিলেন। কি বাবা? হ্যাঁ, নিয়েছিলেন তো, কিন্তু সেই অর্থ তিনি সঠিক সময়ে পরিশোধ করতে পারেননি। তাই হিসেব মতন আপনার বাড়ির জমি এখন আমার। চাইলে আপনাকে কাগজও দেখাতে পারি, দেখবেন। ওরে বাবা রে বাবা রে বাবা, এসব কি হচ্ছে? হ্যাঁ, বাবা কি সত্যি এই বুড়োর থেকে ধার নিয়ে বাড়ি জমি বন্ধক রেখেছিল? কি জানি, গোপাল তো বলছে কাগজ আছে, কি জানি। কিন্তু এখন যদি এই বুড়ো আমার বাড়ির জমি দখল করে নেয়, তাহলে আমি আমি থাকবো কোথায়? ওমা, তাহলে তো মন্ত্রী মশাইয়ের বাড়ি দখল নিতে হবে। ইয়ে মানে মানে বলছিলাম কি, যা হওয়ার তো হয়ে গেছে। পুরনো কথা মনে রেখে কি লাভ, তাই না? তার থেকে এই জমি যেমন নরেন খুড়োর ছিল তেমনই রইলো, আর আমার বাড়িও আমার থাকলো। হ্যাঁ, তাহলে আর কোনো সমস্যা নেই। কি ঠিক আছে, ঠিক আছে তো, আমি তবে এখন আসছি। হ্যাঁ, চল বটা ঘটা, চল। আরে মন্ত্রী মশাইয়ের চোখের জল তো বৃষ্টির আকারে তোমাদের সমস্ত সমস্যার সমাধান করে দিল। যা হয়েছে সবই তোমার জন্য গোপাল দাদা। এই সবাই মিলে বলো, জয় গোপাল দাদার জয়। জয় গোপাল দাদা, জয়।